আমরা যাচ্ছি মারায়ন্থং, আলীকদমের সবচেয়ে উঁচু পাহাড়, ওখানে যাব। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার, 1600 ফুট উপরে মেবি। এই যাত্রায় আমরা যাব মারায়ন্থং পাহাড়ে। সেখানে সকালে সূর্যোদয় দেখব। কুয়াশা ঘেরা সকালটা ছিল অসাধারণ। আলীকদমের বুক চিরে বয়ে গেছে মাতামহুরী নদী। আমরা আলীকদমে আগের দিন এসেছিলাম। রাতে থেকেছি এখানকার একটি রিসোর্টে, নাম মারায়ন্থং ইকো রিসোর্ট। এই যাত্রায় আমরা ছিলাম 5 জন। উদ্দেশ্য মারায়ন্থং পাহাড়ে সকালে সূর্যোদয় দেখা, সেই সাথে মেঘের খেলা। পথে আমরা সকালের নাস্তাটাও সেরে ফেলি। এরপর আবার রওনা হই মারায়ন্থং পাহাড়ের পথে। আলীকদমের যে রিসোর্টে আমরা উঠেছিলাম সেখান থেকে মারায়ন্থং পাহাড়ের দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার। যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে মারায়ন্থং পাহাড়ের উচ্চতা 1440 ফুট বা তার চেয়ে একটু বেশি। ওই যে দূরে মারায়ন্থং পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই যাব আমরা। এজন্যে আমাদের উঠতে হবে প্রায় 1500 ফুট উপরে। ভাবতেই গায়ে শিহরণ দিয়ে উঠছে, এত উঁচুতে উঠবো আমরা। মারায়ন্থং পাহাড়ে ওঠার রাস্তাটা মোটেই সহজ নয়। রাস্তাটা পাকাও নয়, খানিকটা পাকা, খানিকটা ইটের সলিং করা, খানিকটা কাঁচা। আমরা যখন মারায়ন্থং পাহাড়ের আফহিলে উঠছি ততক্ষণে সূর্য উঠে গেছে। মারায়ন্থং পাহাড়ে ওঠা মোটেই সহজ নয়। পাহাড়ে যতই উপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি। মারায়ন্থং পাহাড়ে ওঠার পথে কিছু পাড়া দেখতে পেলাম। মারায়ন্থং পাহাড়ের রাস্তাটা মোটেই আমার পছন্দ হয়নি। খুবই ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি রাস্তা। এই উঁচু পাহাড়ি পথের ঢাল থেকে একবার নিচে পড়ে গেলে জীবন নিয়ে আর ফিরতে হবে না। কিছু দূর এসে পাকা রাস্তার দেখা পেলাম, তবে সেটা বেশি নয়, তবে কাজ চলমান। পাকা রাস্তার কিছুটা পরেই আবার কাঁচা রাস্তার দেখা পেলাম। কাজ যেহেতু চলছে, শেষ হতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। আমরা মারায়ন্থং পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে।
আপনি ইচ্ছে করলে রাত্রি যাপনও করতে পারবেন। এখানে কিছু রিসোর্ট দেখতে পাচ্ছি, চালু হয়েছে কিনা জানি না। আমরা এখন মোটামুটি মারাংতং পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি, আর কিছুটা গেলেই মারাংতং পাহাড়ের চূড়ায় পৌঁছাবো। চূড়ার কাছাকাছি এসে কিছু ভ্রমণ পিপাসু মানুষ দেখতে পেলাম, যারা এখানে রাত্রি যাপন করেছেন। অনেক তাঁবু দেখতে পেলাম, যেখানে রাতে ক্যাম্পিং করা হয়, বারবেকিউ করা হয়। সামনের এই পথটুকু পেরোলেই আমরা পৌঁছে যাব মারাংতং পাহাড়ের চূড়ায়। এইটুকুই সবচেয়ে বেশি কঠিন রাস্তা। আমাদের ইচ্ছে ছিল সকালে সূর্যোদয় দেখব, কিন্তু কপাল খারাপ, তার আগেই সূর্য উঠে গেছে। ওই যে দেখুন দূরে সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছি। ওই যে সামনে চূড়া দেখতে পাচ্ছেন, তার উপরেই সূর্য। আমরা মারাংতং পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেছি। এই পাহাড়ে ভ্রমণ পিপাসু মানুষ মূলত আসে সকালে সূর্যোদয় দেখার জন্য, সেই সঙ্গে পাহাড়ে মেঘের খেলা। জীবনকে উপভোগ করতে চাইলে ভ্রমণের বিকল্প নেই, তাই বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে। আর তা যদি হয় পাহাড়, তাহলে তো কোনো কথাই নেই। কেমন লাগতেছে মামা? মামা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ম্যাগ থাকার কথা উপরে, ম্যাগ দেখে আমাদের চেয়ে আরো নিচে আছে অবস্থান করতেছে। তার মানে আমরা ম্যাগের চেয়েও আরো অনেক উপরে আছি আর কি, এরকম মনে হচ্ছে, মনে হয় না? কত ফিট উপরে হতে পারে বা কত মিটার? এটা কি 3000 ফুট নাকি? আমি এরকম শুনছিলাম আর কি, 3000 ফুটের মতো। তা আপনি যদি বলেন, আমি একটু গুগল করে দেখতে হবে। বাসুদ ভাই, কাছে আসেন।